গুড মর্নিং। আমি বিয়ন্ডুল চলে এসেছি আমার 65 ডেজ ব্লগে ডে নাম্বার 27-এ। তো আজকে এখন আমি রেডি হয়ে গেছি, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তো কলেজ যাচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তো জানি না কি হবে, যেতে পারবো কি না পারবো, নাকি ভিজে যেতে হবে। ছাতা আছে, স্কুলে ছাতা নিয়ে যাওয়া যাবে না, মানে স্কুটি চালানোর সময় ছাতা ইউজ করলে ছাতা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে দেখি যদি বৃষ্টি অল্প করে তো ভিজে যেতে হবে। এবার বাস ধরবো, তো বাসের দেখা নেই, বৃষ্টি পড়ছে তাই। তো তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ হলো না, সেই লেট হয়ে গেল। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো বাস আসছে না। বাস আসলেই বাসে উঠবো। টাটা। থেকে নেমে বললাম, এই পেছনে যে মেয়ে দুটো আছে, তো এরা প্রতিদিন এখানে দেখায় যে খাপ আছে কৌটোর মধ্যে, দেন প্রতিদিন এখান থেকে টাকা, মানে এদের একটা গ্রুপ আছে এখানে, তো প্রতিদিন এখান থেকে টাকা তোলে। আমি বুঝতে পারি না, এরা তো কাজ করেও খেটে খেতে পারে, এরকম না আছে। প্রথমে আমি 2 দিন দিয়েছিলাম, তো এখন বুঝে গেছি এটা হচ্ছে ব্যবসা, তো এখন আর দিচ্ছি না। এই বেরিয়ে যাচ্ছি ক্লাসে, ব্রেকে যাচ্ছি। এই সাত্বিক প্যান্টের চেন ঠিক করছে, যখন চেন খুলেছিল। এই যে আমাদের বন্ধু, আজ যে বন্ধু কাল যে বন্ধু, এইসব। এই যে অলিভিয়া হাসছে। হ্যালো গাইস, ব্লগটা খুব বাজে হয়ে গেছে, ব্লগ করতে ভুলে যায়। তো মনে করিয়ে দিচ্ছে আমাকে, ব্লগ করতে ভুলিনি, এদের নিয়ে বলে ব্লগ করতে বলছে। ওই চলে এসেছি, কলেজ ছুটি হয়ে গেছে, এখন চা খেতে এসেছি। এই বেরিয়ে চলে এসেছি মোমো খেতে। এই ভাই এখন স্যুপ খাচ্ছে, আগে আমরা স্যুপ খাচ্ছি, তারপর মোমো খাবো। এখন মোমো হচ্ছে। কিছুই ভালো লাগেনি আমার, শুধু স্যুপটা ভালো লেগেছে। এই টোটো থেকে নেমে গেলাম, এবার যাচ্ছি, বাস ধরবো। রাস্তায় প্রচুর জ্যাম আজকে, জানি না কিসের জ্যাম এত। তো টাটা। তো এই পকাইকে আনতে যাচ্ছি, বাস থেকে নামলাম, বৃষ্টি পড়ছিল বলে ভিডিওটা অন করতে পারিনি। তো এখনো বৃষ্টি পড়ছে মোটামুটি টুক করে, আর একটু আগে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য ভিডিওটা অন করে নিই। তো এই যাই পকাইকে নিয়ে আসি, ওকে নিজে নামতে বললাম, ওর জন্য আবার নইলে দায়ী থাকতে হবে, তো রাজা না। পকাইকে নিয়ে যাচ্ছি, জানি না কতটা পড়াতে পারবো ওকে। আর ভাল লাগছে না আমার, কাজের পর কাজ তো চলেই যাচ্ছে, এটা এই কাজ এই কাজ এই কাজ। তো যাই পকাইকে পড়াই। পকাইয়ের পড়া হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 11:30। আগে লেট হয়ে গেছে ও আসতে, তো আমার দিবনি বিদ্যুৎ দিবনি ভালো হয়েছে। তো এই যাচ্ছে পকাই, চপ পাইছো। হ্যাঁ ধরিস না, দোকানটা বন্ধ হয়ে যাবে। না একটা কথা বলছি, ওষুধের দোকানটা বন্ধ হয়ে যাবে। ফিশ ফিঙ্গারটা করবি, ঠিক আছে? আমাকে ফিশ ফিঙ্গার পাঠিয়ে দিবি 1 বাটি, ঠিক আছে? পাঠাবো, সাথে তোমাকে যেতেই হবে। আমি কিভাবে যাব? আমি তো ইসে যাব। এই দুটো পাবো, আমি তো কাজে যেতেই যাব। হবে, আমি যেতেই হবে। কাজে গেলে আমি তো এই যাচ্ছি পকাইকে নিয়ে, পকাইকে দিয়ে আসি। ও তো আজকে কি চেপেছে ওর মাথায়, অঙ্ক না করে যাবে না বলছে। সব অঙ্ক কমপ্লিট করে তারপর যাবে। উল্টো উল্টো তুই উল্টো।
ওষুধ কিনতে চলে এসেছি, মায়ের ওষুধটা নিয়ে নিই, তারপর পকাইকে ছাড়বো। গিয়ে দিতে চলে এসেছি পকাইকে, বাড়ি নিয়ে চলে এসেছি পকায়। পকাই এখন ব্যাগ খুলছে, ওর মধ্যে চাবি আছে, চাবি নেবে। তাড়াতাড়ি খোল দরজাটা, একটু যাই ওপরে, একটু কাজ আছে ওপরে। তো টাটা। এই নিচে নামলাম, যাচ্ছি এখন বাড়ি। তো দিদি ফোন করলো, বললো ওর জন্য একটা বিরিয়ানি নিয়ে আসতে, তো বিরিয়ানি খুব ফেভারেট। তো যাই, এই একটা বিরিয়ানি নিয়ে আসি ওর জন্য। তো টাটা। গেলাম বিরিয়ানির দোকানের সামনে, তো বিরিয়ানি নেই। গেলে মনে হয় আমার দিদি একটু চেল্লাবে, আমার তো কিছু করার নেই। আমার অ্যাকচুয়ালি কেওয়াইসি করার ছিল, এই কেওয়াইসি করছিলাম, এই জন্য লেট হয়ে গেছে। তো গেলাম বিরিয়ানি দোকানে, অনেক রাত অব্দি খোলা থাকা, আজকে মনে হয় শেষ হয়ে গেছিলো বলে তাই বন্ধ হয়ে গেল। তো বিরিয়ানি পেলাম না। এই দিয়েছে গোলুর মা আমাকে, খাবার পাঠিয়েছে, তো সেটাই এখন আমি খাবো। কিন্তু আমার দিদি কি খাবে আমি জানি না, দেখছি অনলাইনে যদি অর্ডার দেওয়া যায় তাহলে অর্ডার দিয়ে দিচ্ছি। তো আবার কালকে দেখা হবে, আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, টাটা।